নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে মাছ খাওয়ার সময় মাছের কাঁটা গলায় বিঁধে গেলে বা আটকে গেলে কীভাবে সেই কাঁটা বের করবেন এবং এই কাঁটা বের করার জন্য কোন হোমিওপ্যাথিক মেডিসিনের সাহায্য গ্রহণ করবেন সে সম্পর্কে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমরা ভোজনরসিক বাঙালি, মাছ খেতে কে না ভালোবাসি। কেউ ছোট মাছ খেতে পছন্দ করে, কেউ বা বড় মাছ খেতে পছন্দ করে। বাঙালি ছাড়াও অবাঙালি অনেকেই মাছ খেতে ভালোবাসেন। যাই হোক, তো এই মাছ খাওয়ার সময় একটা বিপদ যে কোনো সময় ঘটে যেতে পারে। সেটা হচ্ছে যে মাছের কাঁটা গলায় আটকে যেতে পারে। এই মাছের কাঁটা গলায় আটকায় তার কারণ হচ্ছে আমরা অনেক সময় অসাবধানবশত বা তাড়াহুড়ো করে মাছ খাওয়ার সময় আমরা ছোট ছোট কাঁটা আমরা খেয়ে ফেলি। এবার অনেক সময় এই কাঁটা আমাদের যে ফেরিংস রয়েছে সেই ফেরিংসের সফট টিস্যুতে গিয়ে সেই কাঁটা অনেক সময় বিঁধে যায় বা আটকে যায়। কোনোভাবে সেই কাঁটা বের করা সম্ভব না হলে জল খেয়ে বা বেশি বেশি করে খাবার খেয়ে, শুকনো খাবার খেয়ে যদি কাঁটা না বের হয় এবং সেই কাঁটা বেঁধার জন্য যদি গলা ব্যথা হয় এবং একটা অস্বস্তি হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে হোমিওপ্যাথির একটি মেডিসিনের সাহায্য আপনারা গ্রহণ করতে পারেন। সেই মেডিসিনটির নাম হচ্ছে সাইলেসিয়া। হ্যাঁ, অনেকেই হয়তো আপনারা জানেন। এই কন্ডিশনে সাইলেসিয়া মেডিসিনটি সেবন করলে গলায় বিঁধে যাওয়া মাছের কাঁটা অনায়াসেই কিন্তু বেরিয়ে আসবে। এর জন্য কোনো রকম সার্জারি বা কোনো রকম অন্য কোনো মেডিসিন খাওয়ারও প্রয়োজন পড়বে না। এই এক সাইলেসিয়া মেডিসিনেই মাছের কাঁটা গলা থেকে বেরিয়ে আসবে। এবার এই সাইলেসিয়া মেডিসিনটি আপনারা কোন পোটেন্সিতে কীভাবে সেবন করবেন? সাইলেসিয়া মেডিসিনটি 200 CH পোটেন্সিতে মাত্র 2টো ডোজ আপনারা ব্যবহার করবেন। সকালে এবং সন্ধ্যায় 24 ঘন্টার মধ্যে মাছের কাঁটা গলা থেকে বেরিয়ে যাবে। এবার মাছের কাঁটা শুধু যে গলায় বিঁধে তা নয়, বাড়ির মহিলা যারা বা যারা মৎস্য ব্যবসায়ী, যারা মাছ কাটাকুটি করেন, তাদের অনেক সময় মাছ কাটতে গিয়ে হাতে মাছের কাঁটা বিঁধে যেতে পারে। সেই কাঁটা যদি না বের হয় তাহলে সেই বিঁধে যাওয়া জায়গায় ব্যথা হতে পারে। তো সেই কাঁটা বের করার জন্য কিন্তু সাইলেসিয়া 200 CH পোটেন্সিতে সেবন করতে হবে, মাত্র 2টো ডোজ। তো বন্ধুরা, মাছের কাঁটা বের করার জন্য সাইলেসিয়া 200 মেডিসিনটি আপনারা মনে রাখবেন। যদি কারো এরকম বিপদ দেখা দেয় যে মাছ খাওয়ার সময় মাছের কাঁটা গলায় বিঁধে গেছে বা হাতের কোনো জায়গায় বিঁধে গেছে, কোনো মতেই সেই কাঁটা বের হচ্ছে না, তাহলে আপনারা এই সাইলেসিয়া মেডিসিনটির সাহায্য গ্রহণ করবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি সিলেক্ট করবেন, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও ইউটিউবে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। আজকের মতো এখানে শেষ করছি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। বাই।